আসসালামু আলাইকুম, দিস ইজ নিরুপিকাশ। আপনারা ইতিমধ্যে আমাকে চিনে গেছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে হোস্টিং অর্ডার করতে পারেন এবং হোস্টিং এর সিপ্যানেল থেকে আপনি কিভাবে এই বিজনেস ইমেলটা ক্রিয়েট করতে পারেন এবং এইটা সম্পূর্ণ ইনস্ট্যান্ট করতে পারবেন। আপনাদের কোনো রকমের ওয়েট করার কোনো প্রয়োজনই হবে না। আমি আপনাদেরকে এর আগে বলেও দিয়েছিলাম আপনারা যদি ইনস্ট্যান্ট নিতে চান তাহলে আপনাদেরকে হোস্টিং নিতে হবে। তো যার কারণে আমি আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যারা এখানে নিতে চান তারা কিন্তু অবশ্যই নিতে পারেন, আর আপনারা যারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান তাদের কিন্তু এটা কোনো রকমের প্রয়োজন নাই, আর যারা আপনারা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে চান তাদের জন্য এটা অবশ্যই প্রয়োজন রয়েছে। তো এখন চলুন চলে যায় আপনারা কিভাবে এখানে এই বিজনেস ইমেলটা ক্রিয়েট করবেন একটি হোস্টিং এর মাধ্যমে। তো হোস্টিং এর মাধ্যমে ক্রিয়েট করার জন্য আপনারা ইতিমধ্যে হয়তোবা আপনারা ডোমেন কিভাবে বাই করতে হয় সেটা দেখে গেছেন। অলরেডি আমি ধরে নিচ্ছি আপনারা ডোমেনটা বাই করে ফেলেছেন। তো ডোমেনটা বাই করার পর আপনাদেরকে এমন একটা প্যানেল কিন্তু অলরেডি দেওয়া আছে যেটা হচ্ছে billing.hosthausebiri.com। তো আপনারা ফার্স্টে এখানে জাস্ট লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিচ্ছি আমি ফার্স্টে। তো লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাকে হোস্টিং অর্ডার করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনারা একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, তো আমি ভেবে নিচ্ছি আপনারা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছেন সেহেতু হয়তো বা আপনি পরবর্তীতে একটি ভালো ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব একটা ভালো পরিমাণের হোস্টিং নেওয়ার জন্য এবং একটি ডোমেন কিন্তু .com নেওয়ার জন্য, কারণ যারা শুধুমাত্র বিজনেস ইমেলের জন্য ক্রিয়েট করতেছেন তারা শুধুমাত্র .xyz নিতে পারেন, আর যারা বিজনেসের জন্য ক্রিয়েট করতেছেন তারা অবশ্যই .com ডোমেন এবং একটি ভালো হোস্টিং নেওয়ার ট্রাই করবেন, সেটা আমার সাজেস্ট থাকবে। তো আমি এখানে দেখতে পারতেছি আমার যে ডোমেনটা এখানে অর্ডার করেছিলাম সেটা হচ্ছে problemkey.xyz। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখানে হোস্টিংটা অর্ডার করতে পারেন। তো আমি প্রথমে চলে যাব হোস্ট হাউস বিডিতে। অবশ্যই আপনারা প্রথমে এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর এখানে আমি হোস্ট হাউস বিডিতে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিছু হোস্টিং প্ল্যান রয়েছে, যেটা হচ্ছে এটা .com ডোমেন ফ্রি সহ। তো আপনারা যদি এই প্ল্যানগুলো নিতে চান তাহলে অবশ্যই নেবেন। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা যদি এখান থেকে একটি ভালো পরিমাণে ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনারা এখানে 5 জিবির যে প্ল্যানটা রয়েছে সেটা নিতে পারেন, অথবা আপনার যদি তার থেকে বেশি কোনো স্পেস প্রয়োজন হয় তাহলে আপনি সেক্ষেত্রে এটা নিতে পারেন। তো আমি যেহেতু একটি ডোমেন এখানে নিয়ে রেখেছি তো আমি জাস্ট একটা হোস্টিং এখান থেকে অর্ডার করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারা ইতিমধ্যে ডোমেন নিয়ে নিয়েছেন তারাও কিন্তু শুধুমাত্র হোস্টিং নিয়ে সেটার সাথে কানেক্ট করে আপনি চাইলেও সেখানেও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আপনারা যারা চাচ্ছেন একটু ভালো পরিমাণ ওয়েবসাইট বানানোর জন্য তারা অবশ্যই এই প্ল্যানগুলো সাজেস্ট থাকবে তাদের জন্য। এবং আমি এখান থেকে জাস্ট এখানে যে বেসিক হোস্টার রয়েছে সেটা আমি আপনাদেরকে অর্ডার করে দেখাবো। এটা হচ্ছে 520 টাকা শুধুমাত্র 6 মাসের জন্য। তো 6 মাস পর আপনাকে এটা আবার রিনিউ করতে হবে। তো আমি এখান থেকে আপনাদের জন্য জাস্ট 5 জিবির যে হোস্টিংটা রয়েছে সেটা নিয়ে দেখাবো না, আমি জাস্ট এখান থেকে 1 জিবির যে হোস্টিংটা রয়েছে সেটা নিয়ে দেখাচ্ছি। তো সেটা দেখানোর জন্য আমি জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করব। তো এটার বিলিং প্ল্যানটা আমি অবশ্যই 1 বছরের জন্য সিলেক্ট করে দেব। তো এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট problemkey.xyzটা এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আপনি যদি নতুন একটি ডোমেন রেজিস্টার করেন তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করবেন, আর যদি আপনি অলরেডি ডোমেন থাকে তাহলে আপনি এটা ইউজ করবেন। তো এখন আমি জাস্ট এখানে ইউজে ক্লিক করে দিচ্ছি। ইউজে ক্লিক করে দেওয়ার পর এটা একটু ওয়েট করবে। তো এটা একটু ওয়েট করার পর আমি এখান থেকে জাস্ট বিলিংটা অ্যানুয়ালি করে দিচ্ছি। অ্যানুয়ালি করে দেওয়ার জন্য আমার এখানে কিন্তু 1000 টাকা শো করতেছে, এবং আমি এটা কিন্তু 520 টাকা যেটা ছিল 6 মাসের জন্য, আর এটা কিন্তু 1 বছরের জন্য। তো 1 বছরের জন্য আমি নিয়ে নিয়েছি। এখন জাস্ট আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে চেক আউটের জন্য ইনফরমেশন এখানে চলে এসেছে। এবং আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা যারা অলরেডি এখানে লগ ইন করে নিয়েছেন তাদের কোনো রকমের আর ফর্ম পূরণ করতে হবে না, আর যারা অলরেডি লগ ইন করেননি বা কোনো রকমের প্যাকেজ এখান থেকে বাই করেননি বা ডোমেন বাই করেননি তারা অবশ্যই কিন্তু চেক আউট ফর্মটা দেখতে পারবেন। সেটা আমি ডোমেন পারচেসের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি জাস্ট এখান থেকে চেক আউট করে নেব। তো চেক আউট করে নেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে অলরেডি সব কিছু ফিল আপ করা রয়েছে, কারণ আমি অবশ্যই এখানে লগ ইন করে নিয়েছিলাম আগেই। তো আমি এখান থেকে জাস্ট কমপ্লিট অর্ডারে ক্লিক করব। তো কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আপনাদেরকে আবার একটি ইনভয়েস এখানে দিয়ে দিবে, যেটাতে আপনি পেমেন্ট করার ডিটেলসটা এখানে দেখতে পারবেন। তো আপনি দেখতে পারতেছেন যে আপনার রেফারেন্স নাম্বার কত এবং কোন নাম্বারে টাকাটা পাঠাতে হবে সেটা এখানে দেখতে পারতেছেন। তো একটু ওয়েট করব, আমি আমার টাকাটা পাঠিয়ে এখানে আবার চলে আসতেছি। ওকে, আমি আমার পেমেন্টটা করে দিয়েছি। তো এখন আমি জাস্ট এখান থেকে ব্যাক টু ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমার এখানে আনপেডটা পেড হয়ে গেছে এবং আমার অর্ডারটি অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো আপনি দেখতে পারতেছেন যে এখানে সার্ভিসে কিন্তু 0 ছিল। তো এখানে একটা সার্ভিস এখানে শো করতেছে যেটা হচ্ছে আমার এই হোস্টিংটা, যেটা হচ্ছে বেসিক হোস্ট।
আমি অবশ্যই এখানে বলে নিচ্ছি আমি কিন্তু এটা অ্যানুয়ালি সিলেক্ট করেছি। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এখন আপনারা দেখতে পারবেন যে আপনার মেইলে কিছু ইনফরমেশন চলে গেছে, যেটা হচ্ছে আপনার সিপ্যানেল লগ ইন করার জন্য। তো আমি আমার মেইলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইলে হোস্ট হাউস বিডি থেকে একটা মেইল চলে এসেছে, যেটা হচ্ছে কনফার্মেশন ইমেল, এবং আরও মেইল চলে আসবে যেটা হচ্ছে হয়তো বা এখানে স্পাম বক্সে চলে গেছে। তো আমি জাস্ট একটু স্পাম বক্সটা চেক করে নিচ্ছি। তো স্পাম বক্সে চলে আসলে আপনি এখানে আরও কিছু মেইল দেখতে পারবেন যেটা চলে এসেছে হোস্ট হাউস বিডি থেকে। তো এখান থেকে যে মেইলটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেইল সেটা হচ্ছে এখানে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এই ইমেলটার মাধ্যমে কিন্তু আপনি সিপ্যানেলে লগ ইন করতে পারবেন। তো সিপ্যানেলে লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। তো আমি এখানে যে লিঙ্কটা রয়েছে সেটাতে আমি ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক না করলেও আপনি যদি, আমি যেহেতু প্রবলেম কি ডট এক্সওয়াইজেড নিয়েছি, সেহেতু আপনি জাস্ট এখান থেকে প্রবলেম কি ডট এক্সওয়াইজেড, তারপর জাস্ট আমি যদি এখান থেকে যদি আমি জাস্ট সিপ্যানেল লিখে দিই সিপ্যানেল লিখে যদি আপনি এন্টার করে দিই, তাহলে দেখতে পারবো যে আমার যে সিপ্যানেলটা রয়েছে সেইটা এখানে রিডাইরেক্ট হচ্ছে। তো রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পারবেন যে সিপ্যানেলের কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে লগ ইন ডিটেলস। তো এখান থেকে আমি জাস্ট এটা কপি করে নিচ্ছি। এটা কপি করে নিয়ে জাস্ট আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে, এবং এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটাও কিন্তু আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আপনারা যদি চান যে এইটার যেই লগ ইন ডিটেলসটা রয়েছে সেইটা যদি আপনি এখানে দেন, তাহলে কিন্তু কোনোভাবে এটা লগ ইন হবে না। তো আমি জাস্ট এখানে লগ ইন করে দিচ্ছি। তো লগ ইন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে লগ ইন সাকসেসফুলি, অর্থাৎ আমার ডোমেনটার সাথে কিন্তু হোস্টিং অলরেডি কানেক্ট হয়ে গেছে এবং এটা কিন্তু অলরেডি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। তো এখন যদি আমরা এই সাইটটাতে প্রবেশ করি, তাহলে দেখতে পারবেন যে এই সাইটটা কোনো কিছু আসতেছে না, জাস্ট ইন্ডেক্স অফ আসতেছে। কারণ আমরা কিন্তু এই সাইটটিতে কোনো রকমের ফাইল কিন্তু আপলোড করিনি, বা ওয়ার্ডপ্রেস বা কোনো রকমের সিএমএস কিন্তু এখানে ইনস্টল করিনি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এখান থেকে ইমেলটা ক্রিয়েট করতে পারেন। তো ইমেলটা ক্রিয়েট করার জন্য এখানে একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাকাউন্ট। তো আপনার জাস্ট এখানে ইমেল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ইমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদেরকে এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট রয়েছে। তো আপনি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটা নাম দিতে হবে। তো নামটা হবে এটার নামটা হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে নামটা দেখতেছেন যে সাপোর্ট, তো আপনি যদি জাস্ট এখানে সাপোর্ট দিয়ে দেন, তাহলে এই ইমেলটা হবে support@problemkey.xyz। তো আমি জাস্ট এটা অ্যাডমিন দিয়ে দিচ্ছি। অ্যাডমিন দিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কেন প্রয়োজন হবে সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা জাস্ট আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে পাসওয়ার্ড একটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে স্পেস সিলেক্ট করবেন। তো আপনার কত রকমের স্পেস প্রয়োজন হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট 1 GB সিলেক্ট করে দিচ্ছি এবং জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করতেছি। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার ইমেলটি কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইমেলে লগ ইন করার জন্য আপনি চাইলে এখান থেকে চেক ইমেল থেকেও এটা লগ ইন করতে পারেন। তো আমি আপনাদেরকে আরেকটি ওয়ে দেখিয়ে দেবো যেখান থেকে আপনি ওই ওয়েব মেলে লগ ইন করতে পারেন। সেটা আরও ইজি ওয়ে, আপনাদেরকে কোনো রকমের সিপ্যানেলে ঢুকতে হবে না, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা জাস্ট এটা টিকমার্ক করে দেবেন এবং জাস্ট এটা ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার এটা ওয়েব মেলে প্রবেশ হয়ে যাবে এবং আপনাদের যত রকমের ইমেল আসবে, অর্থাৎ আপনার যেহেতু ফেসবুক থেকে অ্যাড অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাচ্ছেন, সেই ইমেলটাও কিন্তু এখানে চলে আসবে। তো এখানে চলে আসার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিপ্যানেলের যে লগ ইন না করে এখানে চলে আসতে হয়, সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা দেখানোর জন্য আমি জাস্ট এখান থেকে লগ আউট করে দিচ্ছি এবং এখান থেকেও লগ আউট করে দিচ্ছি। ওকে, লগ আউট করে দেওয়ার পর এখন আমি জাস্ট এখানে লিখবো problemkey.xyz এবং একটা কোলন দেব। কোলন দেওয়ার পর এখানে দেব 2096। তো 2096, সরি এখানে xyটা হয়নি, তো আমি এখানে xyz দিয়েছি এবং 2096 এটা দিয়ে জাস্ট আমি এন্টার করব। তো এন্টার করলে কিন্তু আমার যে ওয়েব মেলের ইন্টারফেসটা রয়েছে সেটা এখানে চলে আসবে। তো এখন এখান থেকে আমি জাস্ট দিয়ে দেব admin@problemkey.xyz। তো এখানে যেহেতু .com রয়েছে, তো আমি জাস্ট এটা কেটে xyz দিয়ে দিচ্ছি এবং এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আপনাদেরকে যে পাসওয়ার্ডটা মনে রাখতে কথা বলেছিলাম, যেটা আমি পরে দেখাবার কথা বলেছিলাম, সেইটা আপনাদেরকে এখানে দিতে হবে এবং জাস্ট আপনার এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা লগ ইন হয়ে গেছে, আপনি দেখতে পাবেন, এবং সাথে সাথে এটা ইনবক্সে চলে এসেছে। এখন আপনাদের এখানে যত ইমেল চলে আসবে সকল ইমেল কিন্তু এখানে চলে আসবে। এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই সিপ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখানে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে ফেলতে পারেন আপনার যে ডোমেনটা রয়েছে সেটার মাধ্যমে। তো আমি যদি problemkey.xyz চলে যাই আবারও, তাহলে আপনি দেখতে পারবেন এটা কেমন শো করতেছে। তো
তো আপনি যদি নিজে কোনো ডেভেলপার হয়ে থাকুন বা HTML CSS পারেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো সরি, আমি এটাতে আবার সি প্যানেলে চলে গেছিলাম। তো আমি প্রবলেম কি .xyz লিখবো। আমার এইখানে অলরেডি কিন্তু ওইটা শো করেছিল, যার কারণে আমাকে এখানে নিয়ে এসেছিল। তো আপনি দেখতে পাচ্ছেন যে প্রবলেম কি .xyz লিখলে এটা চলে আসতেছে। তো আপনি যদি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে চান, তাহলে সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যদি যেহেতু একটি বিজনেস ক্রিয়েট করার জন্য এখানে করতেছেন, অবশ্যই একটি .com ডোমেইন এবং একটি ভালো পরিমাণের হোস্টিং কিন্তু এখানে নিয়ে নেবেন। সর্বনিম্ন হলে 5 GB হোস্টিং কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট ওয়েটা হবে আপনারা যদি প্যাকেজ নিয়ে থাকুন। তো প্যাকেজ নিলে কিন্তু আপনি সাথে সাথে কিন্তু একটা .com ডোমেইন ফ্রি পেয়ে যাবেন। তো এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আপনাদের যে প্যাকেজটা প্রয়োজন হয় সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।